রত্ন পেয়েছে নিউজিল্যান্ড। এই রত্নের নাম রাচিন রবীন্দ্র। দেখতে ছোটখাটো অথচ ইনিংস খেলেন বড় বড়। তিনি রাচিন রবীন্দ্র। সকাল দেখে নাকি জানা যায় দিন কেমন যাবে। রাচিন রবীন্দ্রকে দেখলে বোঝা যায় নিউজিল্যান্ডের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে রাচিন প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া হতেই তিনি এসেছেন। রবীন্দ্র এমন একজন ব্যাটসম্যান যিনি ঠান্ডা মাথায় ম্যাচ বের করতে পারেন। চাপের মুহূর্তে দলের হাল ধরতে জানেন, দ্রুত রান তুলতেও তার জুড়ি মেলা ভার। দেখে শুনে মাঠের চারধারে নান্দনিক শর্টসের পসরা সাজান তিনি। ওয়ানডে বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, ছোট্ট ক্যারিয়ারে ক্রিকেটের বৈশ্বিক আসরগুলোতে নিজের সামর্থ্যের প্রমাণ রাখছেন একে একে। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা হাতে গোনা কয়েকজন কিউবি ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। ওয়ানডেতে রবীন্দ্র 40 ঊর্ধ্ব গড়ে ব্যাট করেন। তার স্ট্রাইক রেটটা প্রায় 110। রয়েছে 4টা সেঞ্চুরি ও 5টা হাফ সেঞ্চুরি। শুধু সংক্ষিপ্ত ফরম্যাটেই নয়, টেস্ট ক্রিকেটেও রবীন্দ্রের ঝলকটা দেখেছে গোটা বিশ্ব। অথচ ক্যারিয়ারের শুরুতে তিনি খেলেছেন বোলিং অলরাউন্ডার হিসেবে। ব্যাটিংটা করতেন 7 বা 8 নম্বরে। বোলার হিসেবে খুব যে সাফল্য পেয়েছেন তেমনটা বলার উপায় নেই। সময়ের পরিক্রমায় রবীন্দ্র নিজের খেলার ধরনটাই বদলে ফেলেছেন। ধীরে ধীরে পরিণত হয়েছেন পুরোদস্তুর ব্যাটসম্যানে। রস টেলর পরবর্তী সময়ে কিউইদের 4 নম্বর পজিশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। শেষ পর্যন্ত রবীন্দ্র সেখানে থিতু হতে পেরেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে মাঝে মধ্যে ওপেন করলেও টেস্টে তিনি এই পজিশনটা নিজের করে নিয়েছেন। তাই কিউই ম্যানেজমেন্টকেও বাড়তি চিন্তা করতে হচ্ছে না। প্রাচীন রবীন্দ্রর আন্তর্জাতিক ক্যারিয়ারটা 2 ভাগে ভাগ করা যায়। 2021 সালে বাংলাদেশের বিপক্ষে টি-20 দিয়ে ক্রিকেটের বিশ্বাঙ্গনে পা রেখেছিলেন তিনি। তবে সুখকর হয়নি শুরুর সেই পথ চলা। বাংলাদেশে এসে সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। রবীন্দ্র শুধু সেই পরাজয়ের সাক্ষী হতে পেরেছিলেন। এরপর থেকে 2 বছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত তেমন আলোচনার জন্ম দিতে পারেননি তিনি। বলতে গেলে বলার মতো পারফর্মও করতে পারেননি তখন। সুযোগটা আসে 2023 বিশ্বকাপে। ক্রিকেটের বিশ্বমঞ্চে সতীর্থ কেইন উইলিয়ামসনের চোটের কারণে প্রমোশন পেয়ে ওয়ান ডাউনে আসেন রবীন্দ্র। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পরবর্তীতে সে আসরে দলের ওপেনিং সমস্যাতেও ভরসা হয়েছেন তিনি। মোট 10টা ম্যাচে 578 রান করেছিলেন, যেখানে 3টা সেঞ্চুরি ও 2টা 50 ছিল। সে বছর আইসিসির উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটাও নিজের করে নিয়েছিলেন রবীন্দ্র। মূলত তখন থেকেই তার ক্যারিয়ারটা বদলে যেতে শুরু করে। দল পেয়ে যান আইপিএলে। চেন্নাই সুপার কিংসের হয়ে 2024 আইপিএলে 10টা ম্যাচও খেলেছেন। একাধিক ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। একটি 50-র পাশাপাশি সেখানে রান করেছেন 160 স্ট্রাইক রেটে। সংক্ষিপ্ত ফরম্যাটের সাফল্যে 2024 সালের শুরুতে টেস্টেও প্রত্যাবর্তন ঘটে রাচিন রবীন্দ্রর। টপ অর্ডারের সুযোগ পেয়ে তিনি আপন মহিমায় জ্বলে ওঠেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তার আগমনী বার্তাটাও জানিয়ে দেন নতুন করে। পরবর্তীতে তিনি আরও কিছু বড় ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত 15টি টেস্ট, 30টি ওয়ানডে এবং 26টি টি-20 খেলেছেন রবীন্দ্র। রান করেছেন প্রায় 2500-এর মতো। দলের প্রয়োজনে হাত ঘুরিয়ে উইকেট নিতেও তিনি সিদ্ধহস্ত। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 31টা উইকেট পকেটে পুরেছেন। সুযোগ পেলেই তার হাতে বল তুলে দেয় অধিনায়ক। রাচিন রবীন্দ্র ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এজাজ প্যাটেল থেকে ইশ সোধে। নিউজিল্যান্ডের হয়ে 6 জন ক্রিকেটার খেলেছেন যারা কিনা মূলত ভারতীয় বংশোদ্ভূত। রবীন্দ্র সেখানে সবশেষ সংযোজন। তার জন্ম এবং বেড়ে ওঠা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। সেখানে তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। জাতীয় দলে খেলার আগে কিউইদের বয়সভিত্তিক দলে ছিলেন রবীন্দ্র। খেলেছিলেন 2018 যুব বিশ্বকাপ। সে সময় থেকেই তাকে নিউজিল্যান্ড ক্রিকেটের নেক্সট বিগ থিং ভাবা হতো। 2021 সালে ঘরোয়া ক্রিকেটে এবং এ দলের হয়ে অনবদ্য পারফর্ম করে সুযোগ পেয়ে যান জাতীয় দলে। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে এখন তিনি রস টেলরদের উত্তরসূরি। সময় যত যাচ্ছে রাচিন রবীন্দ্র ততই ধারাবাহিক হচ্ছেন।